ওয়েলকাম টু এফসার একাডেমি। আজকে আমরা এই পর্বে ম্যাথস পেডাগজি এর রিমেইনিং যেগুলো কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব, সাথে থাকবেন। দেখেন নেক্সট কোয়েশ্চেনটি কি বলছে। এই কোয়েশ্চেনটি বলেছে এ প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স টিচার ওয়ান্টস আর স্টুডেন্টস টু অ্যাপ্রিসিয়েট দ্য ইউজ অফ ডাটা হ্যান্ডলিং in daily life for organizing, representing and interpreting the information. Which of the following would help the teacher to achieve the learning outcome? টিচারের জন্য বলছে discussing solved examples from the textbook হবে না, using various railway timetable survey published in newspaper etc. Somehow it is correct. তারপরে আমরা দেখব explaining various ways of data interpretation, তারপরে 4 নম্বর টিচিং দেম ভেরিয়াস ফর্মাল ওয়েজ অফ রিপ্রেজেন্ট ডেটা হবে না। একটি অপশন এখানে মোস্ট অ্যাকুরেট অপশন 2 এবং 3 শুদ্ধ আছে, মোস্ট অ্যাকুরেট অপশনটি হচ্ছে অপশন 3। সো এক্সপ্লেনিং ভেরিয়াস ওয়েজ অফ ডেটা রিপ্রেজেন্টেশন এটি হবে শুদ্ধ আনসার। নেক্সট কোয়েশ্চনটি দেখেন আপনাদের সামনে, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিজ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ফ্র্যাকশন ইন প্রাইমারি ক্লাসেস? রাইটিং দ্য ফ্র্যাকশন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ, এটি তো হবে না। রাইটিং অ্যান এক্সাম্পল অফ ফ্র্যাকশন অ্যান্ড দেন মেকিং এ পয়েন্ট ইন দ্য নাম্বার লাইন টু রিপ্রেজেন্ট দ্য ফ্র্যাকশন, ওকে। Using paper folding activities with symmetrical cut of circles, rectangle strips to represent fraction, yes, this is the most accurate one. So option 3 is correct. Next question ti dekhen apnader samne, mathematics has its own language of words and symbols which is far remote from everyday speech of the student. Which of the following is most appropriate in the context of the given statement? Teacher should help students memorize the vocabulary, memorize hobei na. Teacher should contextualize the mathematics problems and make mathematics a part of students' life experience, yes. Next, teacher should focus only on solving word problems in mathematics to help students learn the language of mathematics. এটি তো হবে না, এটি হবে না। Next point, 4 number, teacher should display the chart of important mathematical symbols and formula in the classroom. Only important chart display করলে হবে না। The teacher should contextualize the mathematical problems and make mathematics as a part of students' experience, the most appropriate and most correct one. So option 2 is correct. Next question দেখেন আপনাদের সামনে, a class 5 student is able to classify two-dimensional shape into categories. Able to classify বলছে সে classify করতে পারে based on their properties. According to Ben Haley's theory of geometrical development, she is at dash level of geometrical reasoning. She is at analysis level of geometrical reasoning. এটিতে বেন হেলিস যে থিওরি দিয়েছেন সেই বেন হেলিস থিওরিতে আছে ভিজুয়ালাইজেশন, আছে ভিজুয়ালাইজেশনে আছে, তারপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এই ধরনের আছে। তারপরে সেকেন্ড লেভেলটি হচ্ছে এটি 0 লেভেল, তারপরে লেভেল 1টি হচ্ছে অ্যানালাইসিস, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ডিডাকশন, রিগর, এগুলো আছে। যে এটি আনসার অ্যানালাইসিস কীভাবে হয়েছে সেটি আমাকে বুঝতে হবে। ভিজুয়ালাইজেশনটি অন দিস লেভেল পিপলস আর ইউজ ভিজুয়াল পারসেপশন অ্যান্ড নন ভার্বাল থিঙ্কিং, দে রেকগনাইজ, তারা খালি জিওমেট্রিক্যাল ফিগারগুলো তারা শেপ দিয়ে রেকগনাইজ করতে পারে। অ্যানালাইসিস যেটি হচ্ছে, এই যে কোয়েশনটি ছিল অ্যানালাইসিস কোয়েশন, এট দিস লেভেল দে স্টার্ট অ্যানালাইজিং অ্যান্ড নেমিং প্রপার্টিস অফ জিওমেট্রিক ফিগার্স, দে ক্যান ক্লাসিফাই দ্য ফিগার্স বেসড অন দেয়ার প্রপার্টিস। এখানে কী বলছে, টু ডাইমেনশনাল শেপস ইন্টু ক্যাটাগরিজ বেসড অন দেয়ার প্রপার্টিস। বেসড অন দেয়ার প্রপার্টিস যদি হয় সেটি অ্যানালাইসিসের মধ্যে পড়ে। এগুলো ফিজিক্যাল ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি ফিজিক্যাল ক্লাসে ইন্টারেস্টেড যারা আছেন আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি এগুলো দিয়ে দেবো। অ্যাবস্ট্রাকশন কী, তারপরে ডিডাকশন কী, রিগর কী, এগুলো একটি করে সবগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। নেক্সট কোয়েশ্চেন আপনাদের সামনে, প্রাইমারি ক্লাস ম্যাথমেটিক্স টিচার পোজ দ্য ফলোয়িং ওয়ার্ড প্রবলেম টু হিজ স্টুডেন্টস। সামিনা গোজ টু বেড at 10 minutes to 9. Kirti goes to bed 20 minutes later than Samina. What time does Kirti go to bed? One of the student gave 20 as the answer. She explained, কিভাবে এক্সপ্লেন করেছে, it says Kirti goes to bed 20 minutes later, so the answer must be 20. এখানে কোয়েশনে কি বলছে, according to Newman the answer given by the student is an example of, এখানে কি আছে আপনারা দেখেন, comprehension error, রিডিং এরর, প্রসেসিং স্কিল এরর, কেয়ারলেস এরর। এগুলো
প্রতিটির ডেফিনেশন আপনাদের জানা খুবই জরুরি। কম্প্রিহেনশন এরর কি, রিডিং এরর কি, প্রসেসিং স্কিল এরর কি, কেয়ারলেস এরর কি, আমি জাস্ট আপনাদেরকে হাইলাইট করছি। স্টেটমেন্ট যেটি ছিল সেই স্টেটমেন্টটি ছিল কম্প্রিহেনশন এরর, বিকজ the student is failed to comprehend the difference between Kirti goes to bed 20 minutes later than Samina। যে সামিনা 9:10 আগে সে ঘুমোতে গিয়েছে এবং সামিনার 20 মিনিট পরে সে গিয়েছে। এই যে যেটি মিনিং যেটি সেটি কিন্তু সে বুঝতে পারে নাই। শি ইজ ফেল টু কম্প্রিহেন্ড দ্য ডিফারেন্স। ওকে, এটি হচ্ছে কম্প্রিহেনশন এরর। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন 1। কিন্তু আমি আপনাদেরকে এই রিডিং এরর, প্রসেসিং স্কিল এরর এবং কেয়ারলেস এরর, এই আরও তিনটি যে আছে সেই তিনটি আমি হাইলাইট করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ফিজিক্যাল ক্লাসে আপনাদের পুরো ডিটেলস আমি দিয়ে দিব। রিডিং এরর হচ্ছে ওয়েন এ স্টুডেন্ট রিডস দ্য ভ্যালু ইন দ্য প্রবলেম ইনকারেক্টলি। যদি একজন স্টুডেন্টকে আমি যদি বলি 2,75,000 যেটি, সেটি আমি নিউমারিক্যালি আমি দিয়েছি, সেটি অক্ষরে লেখার জন্য, সে যদি সেটি পারফেক্টলি যদি সে পড়তে না পারে, সেটি হবে তার রিডিং এরর। প্রসেসিং স্কিল এরর হচ্ছে দ্য এরর অকার্স ইন দ্য প্রসেস অফ সলভিং কোয়েশ্চেন সলভ করার জন্য সময় স্টেপ বাই স্টেপ যদি মেনটেন করে না, যেটি কমিউটেটিভ প্রপার্টিজ আছে, তারপরে এডিটিভ প্রপার্টিজ আছে, এই প্রপার্টিসগুলো যদি সে মেনটেন করতে জানে না, অ্যাডভান্স একটি ফর্মুলা আছে, তখন তার প্রসেসিং স্কিল এরর আমরা বলবো। অ্যান্ড কেয়ারলেস এরর যেটি, সেটি আপনারা সবাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। কেয়ারলেস এরর মিনস দ্য স্টুডেন্ট হ্যাজ নো ইন্টারেস্ট টু সলভ দ্য প্রবলেম। এই ছেলে যেটি, সেই ছেলেটির কোনো ইন্টারেস্ট নাই, একটি প্রবলেম সলভ করার কোনো ইন্টারেস্ট নাই, সেটিকে আমরা বলি কেয়ারলেস এরর। ঠিক আছে, দেখেন আরেকটি কোয়েশ্চেন এনসিএফ 2005 থেকে এসেছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 emphasizes that school mathematics must be activity oriented. This is because it helps students to develop skills to earn livelihood. earn এখানে দিয়েছে, somehow it's correct, but একটি শব্দ এখানে earn দিয়েছে। it motivates students to solve meaningful problems in mathematics. Yes, it is correct. It provides concrete experiences or concepts in mathematics. Yes, it's correct. It provides recreation time to children in primary classes. আমরা অপশন দেখব, এখানে এ বি সি তিনটি অপশন, এখানে এ বি সি ডি চারটি অপশন মোটামুটি ঠিক আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে আমি দেখতে পাচ্ছি বি অ্যান্ড সি। সো বি অ্যান্ড সি যদি অপশনে যদি থাকে, সেই অপশনটি হবে মোস্ট অ্যাকুরেট অপশন। সো কারেক্ট অপশন ইজ অপশন এ, বি অ্যান্ড সি। আপনারা দেখেন, in a mathematics classroom, a student counts on his finger to solve the problem on addition in the following ways: 3 plus 9। এই 3 plus 9 সে কীভাবে সে কাউন্ট করছে আপনারা দেখেন। 3, তারপরে তার হাতের ফিঙ্গারে সে গণছে 4, 5, 6, 7, এইভাবে 9 পর্যন্ত গণে সে কী করেছে, সে 12 পেয়েছে। 3 plus 9 12 পেয়েছে। তারপরে আবার 9 plus 3 সে 12 পেয়েছে। কীভাবে পেয়েছে? 9, তারপরে দেখে আঙ্গুলে সে হাত লাগিয়ে দেখে পড়েছে 10, 11, 12, সে 12 পেয়েছে। মানে ফিঙ্গার কাউন্ট করে সে 9 plus 3 এবং 3 plus 9 সে কাউন্ট করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিগার্ডিং above process used by the student? Which of the following statement is most appropriate regarding the above process used by the student? দেখেন এখানে অপশন, the process should be ignored as it is not algorithmic. The student is unable to use commutative law of addition in solving problems on addition. The student should be discouraged to count on fingers as it is not formal method to solve problems. এটি তো হবেই না, আমরা কখনো স্টুডেন্টদেরকে আমরা ডিসকারেজ আমরা করব না। It is an appropriate algorithm to solve the questions based on addition. এটিও নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েট মেথড নয়। এ এবং বি যেটি দিয়েছে, সেই এ এবং বিতে আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটগুলো আমাদেরকে দেখতে হবে। দ্য প্রসেস শুড বি ইগনোরড অ্যাজ ইট ইজ নট অ্যালগোরিথমিক। এই প্রসেসটিকে আমরা ইগনোর করব, এটা অ্যালগোরিথমিক নয়। কিন্তু যদি আমরা এই প্রসেসকে যদি আমরা ইগনোর করি, সামহাও আমাদের যে স্টুডেন্ট যেগুলো আছে, বাচ্চা যেগুলো আছে যারা ফিঙ্গার কাউন্ট করে, যে অ্যাডিশন করে, তাদেরকে আমরা এভাবে ডিসকারেজ করব না যে তোমরা you shouldn't use your fingers to count because it may hurt and demotivate our students in the initial phase.
এটিও আমরা করব না। কিন্তু অপশন নাম্বার 2 যেটি আছে, দ্য স্টুডেন্ট ইজ আনএবল টু ইউজ দ্য কমিউটেটিভ ল অফ এডিশন ইন সলভিং প্রবলেমস অন এডিশন। ইয়েস, আমরা বুঝতে পেরেছি যে এই যেটি স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টটি কমিউটেটিভ যেটি ল অফ এডিশন যেটি আছে, কমিউটেটিভ ল অফ এডিশনের নলেজ নেই। আমরা বাচ্চাদেরকে এডিশনের কি পয়েন্ট যেগুলো আছে সেগুলো তাদেরকে আমরা বোঝাতে হবে। যেমন পি প্লাস কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ প্লাস পি, সেটি হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এভাবে আমরা বাচ্চাদেরকে আমরা বোঝাতে পারি এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই ধরনের প্রপার্টিস যেগুলো আছে সেই প্রপার্টিসগুলো আমি বাচ্চাদেরকে যদি আমরা ভালোভাবে যদি আমরা বোঝাতে পারি তাহলে কিন্তু সে এভাবে ফিঙ্গারে কাউন্ট করা সে বাদ দিবে। বাট আমরা তার ডিরেক্ট আমরা ডিসকারেজ আমরা করব না। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর টিচার্স। দেখেন নেক্সট কোয়েশনটি কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। ইজ নট, এখানে কি আছে, সলভিং ব্যাকওয়ার্ডস, গ্রাফিক রিপ্রেজেন্টেশন, রুট মেমোরাইজেশন। ইয়েস, কোনো সাবজেক্টে আমরা রুট মেমোরাইজেশন যেটি আছে, মেমোরাইজেশন তো হবেই না, আমাদের কনসেপ্ট বেসড আমাদেরকে দিতে হবে এবং বাচ্চারা কনসেপ্ট নিতে হবে। সো রুট মেমোরাইজেশন ইজ নট এ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিজ ইন ম্যাথমেটিক্স। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন 3। নেক্সট কোয়েশন আপনাদের সামনে, আপনারা দেখেন, এ ম্যাথমেটিক্স টিচার পোজ দ্য ফলোয়িং কোয়েশন টু স্টুডেন্টস, write a pair of integers whose sum gives negative integer. The above question is an example of শিক্ষক ছাত্রদেরকে বলেছেন write a pair of integers whose sum gives negative integers। এই এক্সাম্পলটি কি ওপেন এন্ডেড কোয়েশন না ক্লোজড এন্ডেড কোয়েশন না রিকল বেসড কোয়েশন? এগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি সেকশনে ম্যাথস, ইভিএস, তারপরে ইংলিশ, তারপরে সিডিপি, প্রতিটি সেকশনে এই ধরনের একটি কোয়েশন থাকে। ওপেন এন্ডেড কোয়েশন, ক্লোজ এন্ডেড কোয়েশন, রিকল বেসড কোয়েশন, এই ধরনের কোয়েশন থাকে। আমাদেরকে বুঝতে হবে ওপেন এন্ডেড কোয়েশনগুলো কি, ক্লোজড এন্ডেড কোয়েশনগুলো কি। ওপেন এন্ডেড কোয়েশনে যদি আমরা বলি ইট হ্যাজ নো ফিক্সড আনসার, এই ওপেন এন্ডেড কোয়েশনের কোনো ফিক্সড আনসার থাকে না অ্যান্ড নো ফিক্সড ওয়ে টু সলভ। এটার কোনো একটা স্পেসিফিক একটা ওয়ে নেই যে এই ওয়েতে এটি সলভ হবে না। ইট ইমপ্রুভস দ্য স্টুডেন্টস ক্রিয়েটিভিটি, এটাকে স্টুডেন্টসের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বাড়ায়। দ্যাট ইজ ইট ডেভেলপস ডাইভার্জেন্ট থিঙ্কিং অফ আওয়ার স্টুডেন্টস। দ্যাট ইজ ওপেন এন্ডেড কোয়েশন। ক্লোজ এন্ডেড কোয়েশন যদি আমি বলি, ক্লোজ এন্ডেড কোয়েশনের একটি সিম্পল আনসার থাকে এবং সিম্পল ওয়ে টু সলভ ইট। যেমন আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দিতে যাচ্ছি। যদি আমি বলি হু ইজ দ্য প্রেজেন্ট সিএম অফ দ্য স্টেট আসাম, আসামের বর্তমান সিএমকে, আমাদের একটি আনসার, সেটি হচ্ছে অনারেবল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সো এই ক্লোজড এন্ডেড কোয়েশনের একটি মাত্র ওয়ে আছে এবং একটি সিঙ্গল আনসার আছে, সেটি হচ্ছে ক্লোজড এন্ডেড কোয়েশন। আমি হাইলাইট করছি, আপনারা ফিজিক্যাল ক্লাসে আপনারা সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। সো এই যে কোয়েশন যেটি দিয়েছেন টিচার, সেই টিচারের কোয়েশনের অনেক আনসার কিন্তু আসতে পারে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার হুজ সাম গিভস নেগেটিভ ইন্টিজার। সো দ্য অপশন ইজ ইটস এন ওপেন এন্ডেড কোয়েশন। সো অপশন 1 is correct. In this way we will solve all the previous questions and I am here to guide you properly so that you will crack a very good finger in your Ctet July exam. সো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফিজিক্যাল ক্লাস নেওয়ার ইচ্ছুক আপনারা ফিজিক্যাল ক্লাস নিতে আমার সাথে যোগাযোগ করবেন যাতে আপনারা ফিজিক্যাল ক্লাসে অ্যাটেন্ড করে আরও বেশি কনসেপ্ট আপনারা বুঝতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।